হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। 15 থেকে 20 হাজার টাকা বাজেটের ভেতরে খুবই চমৎকার এবং লেটেস্ট একটি ফোন নিয়ে রিভিউ করার জন্য আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হবে, কারণ একদমই লেটেস্ট হট একটি মোবাইল, যেটি ডিসপ্লেতে দেখতে পারতেছেন। টেকনো স্পার্ক কোম্পানির নতুন একটি ফোন নিয়ে আসলাম, টেকনো স্পার্ক 10 প্রো। বাজেট অনুযায়ী এই ফোনটি কেমন হবে, কী কী ফিচার্স রয়েছে, ফুল স্পেসিফিকেশন আজকের ভিডিওটিতে জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস করবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই নিউ মোবাইল রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি সবাই দেখতে থাকুন, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। যাই হোক, টেকনো স্পার্ক 10 প্রো, যেটি আপনার ডিসপ্লেতে দেখতে পারতেছেন, ফোনটির লুক, ডিজাইন এবং কালারটা খুবই অসাধারণ। আমার কাছে খুবই চমৎকার লেগেছে ফোনটি। আপনারা দেখতে পারতেছেন ফোনটির লুক, এবং ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবল। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির অফিসিয়াল প্রাইস 4 128 জিবি ভ্যারিয়েন্টের ফোনটির প্রাইস হবে 15,690 টাকা, এবং 8 128 জিবি ভ্যারিয়েন্টের ফোনটি পেয়ে যাবেন 17,990 টাকা অফিসিয়াল প্রাইস। সো প্রাইস অনুযায়ী ফোনটি কেমন হবে আপনাদেরকে জানাচ্ছি। যারা 15 থেকে 20 হাজার টাকার মাঝামাঝির ভেতরে ফোন, ভালো কোনো পারফরমেন্সের, ভালো কনফিগারেশনের ফোন দেখতে চাচ্ছেন এবং লুক ডিজাইন সব দিকে লাগবে, তারা এই ফোনটি একটুখানি আপনারা ফুল রিভিউটা দেখেন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং ফোনটাও হয়তো ইন্সপায়ার হবেন ফোনটা কেনার জন্য। যাই হোক, টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির লুক ডিজাইন তো দেখলেনি, এটা এখন চলে আসি ফুল স্পেসিফিকেশন, ডিটেলস, কনফিগারেশনের দিকে। ফোনটি রিলিজ হয়েছে মার্চের 2023-এ। একদমই লেটেস্ট ফোন, একদমই হট একটি ফোন। কালার হিসেবে পেয়ে যাবেন দুইটা কালার ভ্যারিয়েন্ট হবে। এটা হলো স্ট্রাইরি ব্ল্যাক এবং পিয়াল হোয়াইট। এটা হলো স্ট্রাইরি ব্ল্যাক ফোনটি। এটিও কিন্তু খুব চমৎকার একটি লুক এবং ডিজাইনের কালার হয়েছে। ফোনটি দেখতে কিন্তু প্রায় আইফোন প্রোর যে আইফোন 30 40 যে লুক ডিজাইনগুলো সেরকমই কিন্তু লাগতেছে ব্যাক ডিজাইনটা। যাই হোক, কানেক্টিভিটি হিসেবে রয়েছে নেটওয়ার্ক 2G 3G 4G সিম, ডুয়েল ন্যানো সিম, ডাবল ল্যান, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ V5.0 A2 DPLE, জিপিএস হিসেবে রয়েছে জিপিএস, রেডিও হিসেবে রয়েছে FM। অন্যান্য এখনকার লেটেস্ট যে ফোনগুলো লঞ্চ করে এগুলো ফোনে কিন্তু FM অ্যাভেলেবেল থাকে না, বাট এই ফোনটিতে রেডিও FM কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা আগের স্মৃতিতে ফিরে যেতে চান, FM রেডিও তো অনেক কিছু জানতে শুনতে চান, ইউটিউবের যুগে সেই FM রেডিও কেউ শোনে না, তারপর অনেকেই আছেন যে FM রেডিওর যে ভূত FM দেয় বা অন্যান্য যে ইয়াগুলো দেয়, এগুলো অনেকেই শোনেন, তো তাদের জন্য এটা ঠিক আছে, ভালো। যাই হোক, এটার ফোনটিতে রয়েছে ইউএসবি ভার্সন 2.0 অ্যাভেলেবেল রয়েছে, এবং ফোনটিতে ওটিজি অ্যাভেলেবেল রয়েছে। ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাবেন। NFC এটা ফোনটিতে অ্যাভেলেবেল রয়েছে, সবগুলো মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। এই জন্য বললাম আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনার বাজেট অনুযায়ী। বডি হিসেবে ফোনটির বডি হবে স্টাইল পাঁচ হল ডিসপ্লে। পাঁচ হল ডিসপ্লে কাকে, এই যে মাঝখানে যে ছোট্ট করে একটা ফোটার মতো যে ক্যামেরা দেওয়া আছে, আর ফুল স্ক্রিন থাকবে, আর একটা জায়গায় মানে মাঝ উপরে আপনার কি বলে একটা ক্যামেরা দেওয়া থাকবে। এটা হলো পাঁচল ডিসপ্লে। ওকে, ম্যাটেরিয়াল হিসেবে পেয়ে যাবেন গ্লাস, ফ্রন্ট এবং সাইডের বডিতে পেয়ে যাবেন প্লাস্টিক বডি। ওয়াটার রেসিস্ট্যান্স এটাতে নেই, এটা ক্রস দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন সেটা। ডাইমেনশনস 168.4 বাই 76.2, 8.4 মিলিমিটার। ওয়েট, ফোনটির ওজনটা খুবই হাই, অনেক বেশি হয়ে গেছে ওজনটা, যেটা 208 গ্রামের একটি ওয়েটের ফোন এটি। ডিসপ্লের দিকে যদি আসি, ডিসপ্লের সাইজ হবে 6.8 ইঞ্চি। ফোনটির ডিসপ্লে খুবই বড়। ফোনটি হাতে নিলে বুঝতে পারবেন যে ফোনটির কী পরিমাণ বড়। যাই হোক, যাদের বড় ফোন প্রয়োজন তারা এই ফোনটি দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই ফোনটি ভালো লাগবে, এবং সব কিছু পারফরমেন্স কেমন আপনারা এই পুরো ডিটেলসটা বলার পর আপনারা একটু নিজেরাই ভেবে দেখবেন। তারপরে আমি আমার পার্সোনাল মতামত আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে ফোনটি এই প্রাইস অনুযায়ী কী দিয়েছে এবং আমার কাছে মানে কেমন লেগেছে। ওকে, যাই হোক, রেজুলেশন হিসেবে রয়েছে ফুল এইচডি প্লাস 1080x2460 পিক্সেলের 395 PPI টেকনোলজি, IPS LCD টাচ স্ক্রিন, এবং প্রোটেকশন নট অ্যাভেলেবেল। ফিচার্স 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটিতে। ব্যাক ক্যামেরার রেজুলেশন হবে 50 মেগাপিক্সেল ক্যামেরা, মানে 50 মেগাপিক্সেল মেইন শুট ক্যামেরা হবে। আর এবং এটাতে ট্রিপল ক্যামেরা, মানে 3টা ক্যামেরা রয়েছে, যেটা আপনারা ফোনটিতে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে 3টা ক্যামেরা রয়েছে কিন্তু।
ঠিক আছে, এই একটা, এটা মেন হবে মেবি, এই একটা, আর এই যে একটা, না হ্যাঁ হ্যাঁ এটা, আর এটা মেবি ফ্ল্যাশ লাইট আর হবে। যাই হোক, এখানে ছিলাম আমরা। So feature PDF dual LED flash, f1.6 HDR panorama and more. Video recording full HD 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন 32 মেগাপিক্সেল ক্যামেরা, ফিচার্স ডুয়েল এলইডি ফ্ল্যাশ, ভিডিও রেকর্ডিং হিসেবে পেয়ে যাবেন ফুল এইচডি 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনের ক্যামেরা দিয়ে। ব্যাটারির দিকে যদি আসি, ফোনটির ব্যাটারি টাইপ অ্যান্ড ক্যাপাসিটি হবে লিথিয়াম পলিমার 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি, মানে 5000 অ্যাম্পিয়ারের নন রিমুভেবল লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। ফাস্ট চার্জিং হিসেবে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। সো মোটামুটি ঠিক আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে 5000 mAh এর ব্যাটারির সাথে। পারফরমেন্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 30, যেটা আপডেট HIOS 12.6। সো 30 বুঝতে পারতেছেন, মার্চের 23 তারিখ, আর এটা মার্চ মাস প্রায় শেষ। এই গত 2 দিন, একদিন আগে শেষ হয়েছে, একদিন আগে মার্চ মাস শেষ হইলো। সো সেই অনুযায়ী ফোনটি কিন্তু দেখতে পারতেছেন তার কনফিগারেশন কী কী দিয়েছে। তারপর আমি পুরোটা শেষ করি, তারপর আলোচনা করবো বিস্তারিত। চিপসেট হিসেবে মিডিয়াটেক হিলিও G88, ভাই বুঝতে পারতেছেন, G88, এবং মানে কি বলবো, একদম অ্যাভারেজ টেকনো এই ফোনটা। তবে G96 বা G95 প্রসেসর একটুখানি, যেহেতু 88 দিছেই, আর একটুখানি ইমপ্রুভ করলে একদম বোম হইতো ভাই, একদম বোম। তারপরে G88 কম না, অনেকটাই ভালো। র্যাম 4 8 GB পেয়ে যাবেন, মানে 4 GB ভ্যারিয়েন্টের পাবেন এবং 8 GB ভ্যারিয়েন্টের পাবেন। প্রসেসর হিসেবে রয়েছে অক্টাকোর আপ টু 2.0 GHz। জিপি হিসেবে রয়েছে মালি G52MC2। স্টোরেজ হিসেবে রয়েছে রোম 128 GB র্যামের, মানে এই দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। একটা হলো 4 128, 4 64 না কিন্তু, ঠিক আছে, 4 128 পেয়ে যাবেন একটা, আর একটা হলো 8 128। ওকে, এবং মাইক্রো এসডি স্লট পেয়ে যাবেন, ডেডিকেটেড স্লট। সাউন্ড হিসেবে রয়েছে 3.5 mm জ্যাক হেডফোন লাইন পুশ। ফিচার হিসেবে রয়েছে লাউড স্পিকার, সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড, মানে পাওয়ার বাটন যেটাতে আপনি মোবাইল অন অফ করবেন, রিস্টার্ট করেন যেটা, যে বাটন দিয়ে, সেটাতে সাইডে আপনার ওইখানে টাচ এটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এখন বর্তমান সব ফোনে কিন্তু প্রায় ওই জায়গাটাই, মানে সাইড মাউন্টেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়ে থাকে। ফেস আনলক এটা অ্যাভেলেবল রয়েছে। আদার্স নোটিফিকেশন লাইট এটা এখানে লেখা নেই। সেন্সর ফিঙ্গারপ্রিন্ট, অ্যাসিলিরোমিটার, প্রক্সিমিটি, ই কম্পাস অ্যাভেলেবেল। ম্যানুফ্যাকচার বাই টেকনো, মেড ইন বাংলাদেশ। ফোনটি বাংলাদেশে মেক করা হয়েছে, তৈরি করা হয়েছে। সো যাই হোক, এখন যদি আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করি, টেকনো স্পার্ক 10 প্রো ফোনটি আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। এটার লুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং র্যাম রোম তো আছেই। 8 128 আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 27,990 টাকায়, মানে কি বলে 18,000 টাকা ধরো। আর এটা যদি আপনি অন্যান্য লোকাল শপ থেকে কিনতে চান, তাহলে আপনার অফিসিয়াল প্রাইস, আপনি যদি অফিসিয়াল শোরুম থেকে কিনতে চান, তাহলে কিন্তু এই প্রাইসে আপনাকে নিতে হবে। আর যদি আপনি কোনো শপ থেকে কিনতে চান, ওই সেম ওয়ারেন্টি গ্যারান্টি এবং কিছু গিফট পাবেন, সেটা কিন্তু অফিসিয়াল প্রাইসেই হয়তো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে আপনার 17,500 টাকা এই ফোনটা 128 GB ভ্যারিয়েন্টেরটা পেয়ে যাবেন। ফোনটির লুক, ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ফোনটির র্যাম রোম তো ঠিকই আছে, পাঁচল ডিসপ্লে, এটাও খুবই ভালো একটা দিক। 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। মিডিয়াটেক হিলিও G88, এখানে শুধু আমার একটু বলার ছিল যে 95 বা 96 দিলে হয়তো, তারপরেও এখানে কি বলে G88 কম না, এটা অনেকটাই বেশি হাই দেওয়া হয়েছে, ব্যাপার না, মানে ঠিক আছে প্রাইস অনুযায়ী। আরেকটা ব্যাপার হলো কি, যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো, আরেকটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো আপনার কি বলে ফোনটির ওয়েট। ফোনটি খুবই হেভি ওজনের দিক দিয়ে ফোনটা অনেকের কাছে ইউজ করতে হাতে কমফোর্ট ফিল হবে না। তবে যদি মানিয়ে নিতে পারেন, আপনার কাছে যদি এটা ডাজন্ট ম্যাটার হয়, তাহলে আপনার কাছে এটা খুবই, মানে বাজেট অনুযায়ী খুবই সেরা একটি ফোন হবে। কনফিগারেশন সব কিছু দিক দিয়ে এটা খুবই ভালো হয়েছে। এবং আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো 2023 মার্চ লেটেস্ট একটি ফোন লঞ্চ করে যদি এটাতে 4G পর্যন্ত থাকে, এটা একটু মানা যায় না। 5G দেওয়া উচিত ছিল,
তারপর এখন কোম্পানি যেটা ভালো মনে করে দিয়েছে, এটা তো এখন কিছু কারণে ফোনটা অলরেডি লঞ্চ হয়েও গেছে। যাই হোক, 4G অ্যাভেলেবেল যেহেতু, এখন এটা কিছু বলার নেই, কিছু করার নেই। এখন আমাদের বাংলাদেশে কিন্তু ওইভাবে 5G পপুলারিটি হয় নাই, বা 5G ওইভাবে কিন্তু প্রচলন হয় নাই। 4G পর্যন্ত কিন্তু এখনও চলতেছে। যাই হোক, 5G এসেছে, বাট ওইভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে না, বা ওইরকম কিন্তু লঞ্চ হয় নাই সিম। ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে বাজেট অনুযায়ী, এবং কোন জিনিস, কোন কনফিগারটা একটু ইমপ্রুভ করা দরকার ছিল, কোন দিকে ইমপ্রুভ হলে আপনাদের বাজেট অনুযায়ী ভালো লাগতো, বা ফোনটির যে কনফিগারেশন রয়েছে এই অনুযায়ী আপনার বাজেটটা কি হাই হয়েছে নাকি আরেকটু কম হলে ভালো হতো, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা কোন ফোনটি নিয়ে, কোন কোম্পানির ফোন, কোন মডেলের ফোন নিয়ে আপনারা রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং ভিডিওটিতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গুড বাই।